সাবেক তুখোর ছাত্র নেতা, ইতিহাসের মহাকবি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, উন্নয়নের মহাকবি, দেশ কর্ম শেখ হাসিনার আস্থাভাজন শ্রেষ্ঠ আবিষ্কার ডক্টর আব্দুল সোবহান দোয়াবের স্নেহভাজন, সাবেক ছাত্র নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার উপপ্রচার কমিটির সদস্য, আমার সহযোগিতা জনাব কামিল তারিখে ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের অনুষ্ঠানের সভাপতি মঞ্চপুর উপবিষ্ট ওলামা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সম্মানিত করার জন্য, মহিমান্বিত করার জন্য এই অনুষ্ঠানে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের ভাই। আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে চলে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা মোস্তফা সিরাজুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানে যোগদানের জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন এই আওয়ামী ওলামা লীগকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যিনি শেখ হাসিনার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনায় জননেতা জনাব ওবায়দুল কাদের ভাইয়ের প্রত্যক্ষ সহযোগিতায় অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ৫৬ বছর পরে আপনারা আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছেন। তার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখানে যারা আজকে এই মঞ্চে উপস্থিত আছেন তারা অনেক কাম করেছেন। আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক, আমি বলবো আওয়ামী ওলামা লীগের জনাব বীরভূম বিদ্যালয় ডক্টর আব্দুল গোলাম ভাই ইতিমধ্যে রওনা দিয়েছেন। আমি বক্তব্য দেব না, আমি শুধু বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে যে একটি কথা বলবো। ভাইয়েরা অনেক ঘাম ঝরিয়েছেন, তারে তারে গিয়েছেন এই ওলামা লীগকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা কত ঘাম ঝরিয়েছেন এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন। আজকে 2-3 ঘন্টার জন্য আপনারা একটু কষ্ট করবেন। আজকে এই মঞ্চের সামনে যে চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলো কানায় কানায় ভরে ফেলবেন। আমাদের নেতারা এখানে তাদের প্রতিনিধি আছেন, জনাব বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের প্রতিনিধি আছেন, খোঁজ খবর নিচ্ছে, তারা খোঁজ খবর নিয়ে দেখছে এখানে চেয়ারগুলো ফাঁকা থাকলে তারা আসবেন না। আমি অনুরোধ করবো, আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়াইনি, আপনাদেরকে অনুরোধ করার জন্য দাঁড়িয়েছি। আপনারা দুপাশে যারা আছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা অনুগ্রহপূর্বক এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য, সফল করার জন্য আপনাদের এই চেয়ারে বসতে হবে। আপনারা আওয়ামী লীগ করে, আপনারা বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের এখানে নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আছেন। এই জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা অনেক রাজপথে ঘাম ঝরিয়েছেন, অনেক কষ্ট করেছেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন। আজকে 2-3 ঘন্টাকে আপনারা কষ্ট করতে পারবেন না। আপনারা অনুগ্রহপূর্বক দয়া করে, আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা চেয়ারে বসে যান। আপনাদের নেতা, আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব সিরাজুল ভাই ইতিমধ্যে আপনাদের এই প্রোগ্রামে হাজির হয়েছে। আমাদের দলীয় কার্যালয়ে সভাপতি করছেন। আমাদের এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা
বলবো আমি, যিনি অনেক কষ্ট করেছেন, ডক্টর আব্দুল সামাদ দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তিনি ইতিমধ্যে বাসা থেকে রওনা দিয়ে দিয়েছেন। এসে যদি এই অবস্থা দেখেন, আসলে আমরা কিন্তু লজ্জা পাবো। আপনারা লজ্জিত হবেন, আপনার কষ্ট হবে, আপনাদের শরীরে ঘাম হবে, আপনারা একটু দয়া করে চেয়ারে বসে যান। আপনারা এই বিপাকে দাঁড়াবেন, চেয়ারে বসে যান। আপনাদের এই আমলামালিককে আর অনেক দূর নিয়ে যেতে হবে, কারণ এখন বাংলাদেশ আমলামালিক একটি সহযোগী সংগঠনের কিন্তু এখনো পরিণত হয়নি। আজকের যে নেতারা এখানে আসবে, তারা যদি দেখে আপনাদের স্বতঃস্ফূর্ত সেই প্রোগ্রামে আপনারা অনেক সুন্দর একটি প্রোগ্রাম করে তাদেরকে যদি আপনারা খুশি করতে পারেন। ইতিমধ্যে আমি কয়েকবার শুনেছি আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, এই আওয়ামী ওলামা লীগকে যিনি সংগঠিত করেছেন অনেক কষ্ট করে, তিনি অনেকবার বলেছেন যে এই আওয়ামী ওলামা লীগ অনেক বড় একটি সংগঠন হবে। এই আওয়ামী ওলামা লীগকে আমরা সহযোগী সংগঠন করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমরা অনুরোধ করব। সেই নেতৃবৃন্দ আপনাদের মাঝে কিছু ঘরের মধ্যে উপস্থিত হবে। আপনারা একটু কষ্ট হলেও আপনারা অনুরোধপূর্বক এই চেয়ারে বসে যান। আপনারা কি আগামীতে এই ওলামা লীগকে আরো ভালো দেখতে চান না? আপনারা চান? যদি চান, দয়া করে আপনারা একটু কষ্ট করে চেয়ারে বসে যান। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে